আমাদের শুধু মেডিকেল সায়েন্স, আমাদের যে ফরেন্সিক বিভাগ, এটা শুধু একটা ময়না তদন্তের একটা রিপোর্ট দিবে আর কি, যে আসলে এই ধরনের কাজটা করেছে কিনা, তার নমুনা আছে কিনা, ঠিক আছে, এরকম কিছু করে আমরা করি। তো সম্পূর্ণটাই চলে আসে, 100% চলে আসে। আচ্ছা, 5 বছরের মেয়েকেও ধর্ষণ করে বা বিভিন্ন বয়সের মেয়েদেরকে ধর্ষণ করে হত্যা করে, আসলে কোনো মেয়েকে ধর্ষণ করেছে কিনা সেই জিনিসটা আপনারা কিভাবে পরীক্ষা করেন? যখন একটি মানুষকে মেরে ফেলা হয় সেটি কিভাবে আপনারা ময়নাতদন্তটা করেন? ও না, আপনি যেটা বললেন তো দুইটা পার্ট কথা বললেন। একটা হচ্ছে যে তার ধর্ষণ করে যদি মেরে ফেলা হয়, তার কিছু সুক্রোজ, যেটা যে ধর্ষণ করবে তার সুক্রোজ গুলা কিন্তু পাওয়া যায়, কাপড়ে পাওয়া যাবে, ইয়েতে পাওয়া যাবে। সেটা কিন্তু আমরা ডিএনএ পরীক্ষা করি, করার পরে তার এক্সরে করা হয়। এক্সরেতে তার ইয়েতে অল্প বয়সের মেয়ে তাহলে তাদের এক্সরে হাড়ের উপরে তার মানে একটা ইঞ্জুরি টাইপের আসতে পারে। এগুলা নমুনাগুলো আমরা কালেকশন করে এটা এক্সরে করার পরে তারপরে সোয়াব বলতে কিছু আছে, এগুলো পরীক্ষা করার জন্য আমরা কালেকশন করে এটা ইয়াতে দেওয়া হয়। হ্যাঁ, যে এখন ভালো ব্যবস্থা আছে আর কি, যে ধরা পড়ে যায় আর কি, যে এত। আর যদি বেশি বয়স্ক করে তাদেরও পাওয়া যাবে। আবার যে কার কে এটা এই কাজ করেছে সেটাকেও খুঁজে বের করা যাবে, এরকম কিছু আছে। আচ্ছা, আপনি ধর্ষণ করে হত্যা করেছে এরকম সর্বনিম্ন আমরা দেখি যে একদম অল্প বয়সের মানুষ মেয়েদের কেউ করে, এরকমটা আপনি কত বছর পর্যন্ত পেয়েছেন সর্বনিম্ন? এটা আমরা পাই না, আমাদের বললে একটু ভুল হবে। যখন ওই যে বললাম না আপনাকে, যে কেউ যদি কোনো সময় একটা অভিযোগ জানায় থানাতে, তখন তার ওইটাকে পরীক্ষা করার জন্য তার প্রস্তুতি। আমাদের শুধু মেডিকেল সায়েন্স, আমাদের যে ফরেন্সিক বিভাগ, এটা শুধু একটা ময়না তদন্তের একটা রিপোর্ট দিবে আর কি, যে আসলে এই ধরনের কাজটা করেছে কিনা, তার নমুনা আছে কিনা, ঠিক আছে, এরকম কিছু করে আমরা করি। তো সম্পূর্ণটাই চলে আসে, 100% চলে আসে। আচ্ছা, এরপরেও আমরা দেখি যে দেখা যাচ্ছে যে 1-1.5 বছরের বাচ্চা বা 2 বছরের বাচ্চা পানিতে পড়ে আছে, বা এই যে বস্তা বন্দি মাটির নিচে পুঁতে রেখেছে, তো এগুলাকে কি আপনারা কখনো ময়নাতদন্ত করার প্রয়োজন লাগে না বা করেছেন না, কি? এটা তো আমরা বলবো না। আমরা এতে ময়নাতদন্ত বিষয়টা হচ্ছে পুলিশের কাছে। পুলিশ যদি মনে করে যে এটাকে ময়নাতদন্ত করে আমরা তদন্ত, ময়নাতদন্ত মানে ওটা একটা ডাক্তারের একটা রিপোর্ট, হ্যাঁ, এই লোকটা মারা গেল, তার বয়স কত বয়স থাকতে পারে, কতটুকু থাকতে পারে, এজ কত থাকতে পারে, হ্যাঁ, কতদিন আগে মারা গেল, কি খেয়েছিল, খাওয়ার দুপুরে মারা গেল কি রাত্রে মারা গেল কি সন্ধ্যায় মারা গেল, এরকম কিছু থাকে। টিএম এগুলো আমরা উল্লেখ করি আর কি, দারোগারাও উল্লেখ করে দেয়। হ্যাঁ, ধরেন যে সন্ধ্যার দিকে রাত্রের দিকে ঘুমালো, খাইতে হয়তো কেউ তো খাওয়ার দিয়ে যখনই তার মৃত্যুবরণ করবে, তখন খাওয়ার গেল বন্ধ হয়ে যাবে, ডাইলেশন হবে না, এরকম কিছু কিছু আছে, পাওয়া যায়। আমরা যেটা বলতে চাচ্ছি, মনে করেন যে একটি বাচ্চা পানিতে ভেসে আছে, মানে প্রথমে নিখোঁজ হলো, নিখোঁজ হওয়ার 2 দিন বা 1 দিন পরে তাকে একটি ডুবাই যে কোনো অল্প পানির মধ্যে পাওয়া গেল, তখন আমরা সাধারণভাবেই তাকে ধরে নিলাম যে সে পানিতে ডুবে মারা গেছে। এটা বিষয়টা হচ্ছে কি, ধরেন যে কেউ এমনি বাচ্চা বলে না, বয়স্ক লোকরাও এরকম, আমাদের এই পদ্মা নদীতে অনেকজন ডুবে ডুবে মারা যায়। চান করতে যেয়ে হয়তো স্রোতের ভিতরে পড়ে গেল, যায় তো ওই লাঞ্চের ভিতরে পানি ঢুকে যায়, স্টোমাকে পানি ঢুকে যায়, পেটের পাথরথলিতে পানি ঢুকে যায়। হ্যাঁ, লাঞ্চটা বন্ধ হয়ে যায়, যখনই বাতাস নিতে পারবে না তখনই লাঞ্চটা ফেটে যায়। ফাটার পরে ওর ভিতরে রক্তর খনন হয়ে যাবে, চোখ টোক বন্ধ হয়ে যাবে, হ্যাঁ, মুখ টুক থাকবে, ভিতরে নাক দিয়ে পানিটা যাবে, এর ভিতরে পানি থাকবে, এরকম কিছু কিছু পাওয়া যায়। আচ্ছা, আপনি মির্গি ব্যারামের কথা বলেছিলেন, যে আমরা দেখি